একবার ভেবে দেখুন, এই চোখ খুললেই শেষ, সব কিছু ছাই। কিন্তু প্রশ্ন হলো, শেষটা কার? পৃথিবীর, ওষুধদের, নাকি আমাদের নিজেদের অজ্ঞতার? মহাদেবের গল্পগুলো আমরা সবাই জানি। প্রতিবারই তার এই কপালের আগুন চোখ খুলেছে ধ্বংস করতে। কামদেব পুড়ে হলেন ভস্ম, ত্রিপুদানব ধ্বংস হলো, অহংকার ছাই হয়ে গেল। কিন্তু যদি বলি এই চোখ আসলে ধ্বংসের নয়, এটি জাগরণের প্রতীক, আজ আমরা জানার চেষ্টা করব শিবের তৃতীয় নয়ন। এটা কি সত্যি শুধু আগুনের চোখ, নাকি এটা আমাদের ভেতরে সেই সুপ্ত শক্তির নাম, যাকে জাগাতে পারলেই বদলে যায় সব কিছু? তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেষ অংশে আপনি একটা সত্য জানতে পারবেন যা আপনার নিজের ভেতরে তৃতীয় নয়ন সম্পর্কে ধারণা চিরতরে বদলে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী, শিবের তৃতীয় নয়ন, ধ্বংস ও জাগরণের প্রতীক। কৈলাসের চূড়া, গভীর ধ্যানে নিমগ্ন শিব, চারিদিকে নিস্তব্ধতা। এরই মাঝে দেবতারা চিন্তিত, আসরিক শক্তি বাড়ছে, কিন্তু শিবকে তো সংসারী করতেই হবে, তবেই তো তারকাসুর বধ হবে। তাই তারা ডাক পাঠালেন কামদেবকে। প্রেমের দেবতা এলেন, ধনুক টেনে বাণ ছুড়লেন শিবের হৃদয়ে। আর ঠিক তখনই ধ্যান ভাঙল, আর তার সঙ্গে সঙ্গে শিবের কপালের মাঝখানটা যেন ফেটে বেরিয়ে এলো এক অগ্নিময় চোখ। এক ঝলক, আর কামদেব হয়ে গেলেন ভস্ম। এটা কি শুধুই গল্প? হয়তো নয়। কাম মানে শুধু শারীরিক প্রেম নয়, কাম মানে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি, বিভ্রান্তি, মোহ। আর তৃতীয় নয়নের আগুন এই কাম অর্থাৎ অজ্ঞতাকেই পুড়িয়ে দেয়। মৃত্যু নয়, বরণ করে নেয় নতুন সত্যের সৃষ্টি। একটু ভাবুন, শিবের দুটি চোখ দেখে বাইরের পৃথিবী, কিন্তু তৃতীয় নয়ন এটা দেখে সত্য, যাকে আমরা বলি জ্ঞান, অন্তর্দৃষ্টি আর চেতনার গভীরতা। হিন্দু দর্শনে একে বলে জ্ঞানের আগুন। যখন এই আগুন জ্বলে ওঠে, তখন বাইরে কিছু পড়ে না, পড়ে ভেতরের মিথ্যে, অহংকার আর লোভ। শিব তাই ধ্বংসের দেবতা, কিন্তু তিনি আসলে ধ্বংস করেন অসত্যকে, নতুন করে সত্যকে দেখার জায়গা তৈরি করতে। এবার একটু বিজ্ঞানের ভাষায় দেখা যাক। যোগশাস্ত্র বলে আমাদের শরীরে আছে 7টি শক্তি চক্র, আর কপালের মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্র। এটাই শিবের তৃতীয় নয়নের জায়গা। যখন কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে জেগে উঠে আজ্ঞা চক্রে পৌঁছয়, তখন মানুষ পায় তীক্ষ্ণ বোধশক্তি, গভীর উপলব্ধি আর সহজাত অন্তর্দৃষ্টি। এই কারণেই ধ্যানের সময় অনেকের কপালে চাপ বা স্পন্দন অনুভূত হয়। তৃতীয় নয়ন খোলা মানে অলৌকিক কিছু দেখা নয়, বরং নিজেকে দেখা, নিজের ভেতরের সেই গহীন অন্ধকারকেও আলোয় দেখতে পাওয়া। আমরা শিবের তৃতীয় নয়নকে ভয় পাই, কারণ আমরা পরিবর্তনকে ভয় পাই। যখন সত্য প্রকাশ পায়, তখন আমাদের মিথ্যা আশ্রয়গুলো ভেঙে যায়। শিবের এই নয়ন আসলে একটা অহংকার ধ্বংসকারী। এটা খোলা মানে পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়, এটা খোলা মানে অহংকারের শেষ।
তাই তো শিবকে বলা হয় মহাদেব। তিনি সংহারকারী, কিন্তু তিনি সেই সংহারের পরেই শুরু করেন নতুন সৃষ্টি, ধ্বংস নয়। তাই জাগরণই তার মূল বার্তা। এখন প্রশ্ন হলো, আধুনিক জীবনে এই তৃতীয় নয়নের মানে কি? উত্তরটা কিন্তু খুব সহজ, এক কথায় সচেতনতা। যদি আপনি রাগের মধ্যেও শান্ত থাকতে পারেন, লোভের মধ্যেও সংযম ধরে রাখতে পারেন, অন্ধ অনুসরণ না করে সত্যকে নিজে খুঁজে নিতে পারেন, তখন মনে করবেন আপনার তৃতীয় নয়ন জেগে উঠেছে। অর্থাৎ তৃতীয় নয়ন আসলে চৈতন্যের প্রতীক। একবার ভাবুন তো, যদি মহাদেবের সেই তৃতীয় নয়ন আসলে আপনার ভেতরেই লুকিয়ে থাকে, যদি তা শুধু জেগে ওঠার অপেক্ষায় থাকে, তাহলেই ধ্বংস হবে আপনার ভয়, আপনার অজ্ঞতা, আপনার সব সীমাবদ্ধতা, আর জন্ম নেবে নতুন একটা আপনি, আরো স্পষ্ট, আরো সচেতন, আরো শক্তিশালী। আপনি কি তৈরি এই জাগরণের জন্য? যদি এই ভিডিও আপনার ভাবনার দরজা এতটুকুও খুলে দেয়, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব, আর ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। হর হর মহাদেব।